2 বছরের খাদিজা 6 দিন ধরে ভুগছেন জ্বরে। শুক্রবার সন্ধ্যায় র্যাশ দেখা দিলে আসেন মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এখন পর্যন্ত নিয়মিত টিকার কোনোটাই দেননি, এমনকি ক্যাম্পেইনেও নেননি হামের টিকা। 9 মাসের টিকাটাও আমরা দেই নাই। ওই সময় একটু আমরা অন্য ইয়েতে ছিলাম, যার কারণে টিকাগুলো দেওয়া হয় নাই। হামের টিকাটা দেওয়া হয় এমনি এই যেগুলো নর্মাল টিকা ওগুলো দেওয়া হয়েছে। একইভাবে হাসপাতালটির আউটডোরে আসা বেশিরভাগ রোগী টিকা নেননি, কেউ নিয়েছেন গেল সপ্তাহে। ওই টিকাটা নেওয়া হয়নি, যার কারণে হয়তো মূলত এই সমস্যাটা। কিছুদিন আগে হামের টিকা মাইকিং করছিল, ওখানে আমরা দেইনি, অতটা গুরুত্ব দেইনি। হামুইটা আর কি প্রস্রাবে সমস্যা হইতেছে, অনেক কান্নাকাটি করে, কিছু খাইতেছে না। একই অবস্থা শ্যামলীর শিশু হাসপাতালে। এই 2 হাসপাতালে শনিবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5 জনের। আক্রান্ত রোগীদের কেউই নেয়নি হামের টিকা। ঠান্ডায় নিউমোনি ডাক্তারের কাছে কয়েকবার গেছি, ম্যাডামের কাছে দেয় নাই। 9 মাস আসার পরে হামের টিকা দিবে, এর আগে অসুস্থ হয়ে গেছে। প্রথমে হয়েছিল 2 মাস আগে, এখন নিউমোনিয়া, শ্বাসকষ্ট। হামের থেকে সবকিছু সরাই গেছে, এখন ধরা খাইছে মাথার সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিনে আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি রোগী। যদিও 1 মাস আগে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকার আওতায় আনা গেছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। বিশেষজ্ঞদের মতে লক্ষ্যমাত্রা পূরণের 1 মাসের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার কথা। তাহলে রোগীর সংখ্যা কমানো যাচ্ছে না কেন? যদিও চিকিৎসকরা বলছেন বর্তমানে আক্রান্ত ও ভর্তি রোগীদের বেশিরভাগই আগে থেকে হওয়া জটিলতা নিয়ে আসছে। তবে পকেট কিছু এলাকায় কাভারেজ কম হতে পারে বলে ধারণা তাদের। মিজেলস আক্রান্তের পরে 4 থেকে 6 সপ্তাহ তার ইমিউনিটি কম থাকে। আমি বলেছি এই 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আবার অন্য ইনফেকশন, অন্যভাবে তার ডায়রিয়া হতে পারে। সেই রোগীগুলা ঢাকাতে চাপতেছে বেশি, কারণ লোকালি যদি কোনো নিউমোনিয়া হয়, লোকালি চিকিৎসা করতে ওরা একটু ভয় পাচ্ছে। কিছু কিছু পকেট জোন আছে, সেখানে হয়তো কভারেজে আসে নাই, কিছু কিছু টুকটাক জায়গা আছে। তবে হাম থেকে সুস্থ হলেও 1 থেকে 2% আক্রান্তদের নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এসএসপি, সাবএকুট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম, ব্রেন এফেক্ট করবে, হাঁটা চলার সমস্যা হবে, বুদ্ধিমত্তার সমস্যা হবে, তারপরে খিচুনি হতে পারে, আইবল রোলিং করতে পারে, শারীরিক এবং মানসিক দুইটাই প্রবলেম হতে পারে। এবং এটার কিন্তু খুব বড় জটিল, এটার পার্সেন্টেজ কিন্তু কম। সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পকেট এলাকাগুলো চিহ্নিত করে টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।